আমি মুমিন বলে দাবি করলে আমি তাকে মুমিন বলে স্বীকৃতি দেই না, গ্যারান্টি দেই না, সার্টিফিকেট দেই না যতক্ষণ পর্যন্ত তার উপর পরীক্ষা না আসবে। পরীক্ষা আসলে পরীক্ষায় পাস হওয়া মাত্র আমি 10টা গ্রেস মার্ক সিল মেরে আমি মুমিন বলে স্বীকৃতি দিয়ে দেই, সার্টিফিকেট ধরাইয়া দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে এই সার্টিফিকেটটা সবাই অর্জন করতে চাই কিনা? হ্যাঁ, আমি মুমিন, এই সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়ে দেখ, এটা চাইনি আমরা? এটা যদি চাই তাহলে পরীক্ষা আসবে, পরীক্ষা সবর করতে হবে। বিভিন্ন প্রকারের বহুমুখী পরীক্ষা আসবে। এই পরীক্ষা যদি আসেন, পরীক্ষা যদি সবর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। বলি সুবহানাল্লাহ। যে সবর করবে আমি তার সাথেই আছি। যেহেতু আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা আমার থেকে কোনো কিছু পেতে চাও তাহলে সর্বপ্রথম সবর এখতিয়ার করো, সবর করো। সবর করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপর নামাজ আদায় করো। নামাজ যদি কায়েম করো এবং সবর যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মুমিন বলে তোমাকে স্বীকৃতি দিয়ে দেয়। আর যখন মুমিন বলে স্বীকৃতি পাইবা, মুমিন বলে সার্টিফিকেট পাইবা, মুমিন বলে গ্যারান্টি হবে, তখন তুমি যত জায়গায় থাকো, যত কিছুই করো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বিপদে পড়লে আমি সাহায্য করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। জিহাদ করতে গিয়ে মাত্র 3000 সৈন্য মুসলমান, আর ওই দিক থেকে কাফেরের হলো 30,000। বলেন 3000-এর সঙ্গে 30,000 মানায়নি? কিভাবে আসে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে জয় করে দিলেন, ফুলের মালা দিয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। আমরা তো এমন মুসলমান যে এত নামাজ পড়ি, এরপরে এত বিপদ কেন? বিপদ আপদ যায় না। বিপদ আসলে আল্লাহর প্রতি দুর্বল হয়ে যায়, আল্লাহর প্রতি অনাস্থা আসে, ভালোবাসা কমে যায়, কোরআনের প্রতি অনাস্থা এসে যায়, মহব্বত কমে যায়, রাসূলের প্রতি অনাস্থা মহব্বত ফয়দা হয়, সৃষ্টি হয়। নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারপরে বিপদ কেন যায় না? ঠিক না ভাই? ঠিক। যদি মুসলমান হওয়ার পর, যদি নামাজ পড়ার পর তুমি কোনো সময় হারাম খাও নাই, হালাল পথে চলতে গিয়ে 3 বেলার ভাত খাও নাই, 1 বেলার ভাত খেয়েছ, তারপর হারাম ভক্ষণ করো নাই, কোনো সময় সুদ খাও নাই, সুদের টাকা দিয়ে তুমি ঘর দরজা করো নাই, সুদের টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো নাই, সুদের টাকা দিয়ে তুমি জমি ক্রয় করো নাই, হালাল পথে চলেছ, সুদের টাকা দিয়ে স্ত্রী বিবাহ বাচ্চাকে লালন পালন করো নাই, তুমি হালাল পথে চলেছ, হালাল খেয়েছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, এরপরেও যদি তোমার উপর আল্লাহর পরীক্ষা না আসে, বুঝবা এখন পর্যন্ত আমি খাস বান্দা এবং মুমিন হতে পারি নাই। যদি একবার সুখ শান্তিতে জীবন যাপন কাটাই, শান্তি শান্তি, সুখ আর সুখ, নামাজও পড়ে, সংসারও চলে, বাস যদি এরকম হয় তাহলে বুঝতে হবে আমি নামাজ পড়ে ঠিক আছে, আল্লাহর গোলামি করে ঠিক আছে। এখন